তোর সর্বাঙ্গে এত স্বর্ণ অলঙ্কার, যদি একবার তোকে চুরি করতে পারি তাহলে আমরা জীবনে চুরি করতে হবে না। রাস্তায় নামিয়ে দিচ্ছে, মারছে, বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। এই যে সম্পত্তি, যখন এসেছি এই সম্পত্তি আনিনি। নারদ মুনি গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, গোবিন্দ তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন। কি প্রশ্ন? আচ্ছা প্রভু তুমি কি খাও, তুমি কি সেবা করো? আচ্ছা বলে কি সেবা করে সেটা আমি নয় ভক্ত বলতে পারি। ভগবান কি সেবা করে গো বাবু? মুড়ি, চিনি, নকুলদানা। ভগবান তুমি কি সেবা করো? ভগবান। তারপরে প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন কি না, প্রভু তুমি হাসো কখন, আনন্দ পাও কখন, আর তোমার কাজ কি, তুমি বসে বসে কি করো? আমার গোবিন্দ বলে, নারদ আমি হাসি কখন, আমি কি খাই জানো? বলে কি খাও? নাড়ু, রসগোল্লা, সন্দেশ। বলেন না, আজকে আপনি মন্দিরে 10টা নাড়ু দিয়ে আসবেন, কালকে গিয়ে দেখবেন পাত্রে সে 10টা নাড়ুই আছে। ভগবান খেলো কি? গোবিন্দ বললেন, নারদ আমি কি খাই জানো? আমি আগে সেবা করি ভক্তের অহংকার। কেন? নাড়ু থাকতে, রসগোল্লা থাকতে, সন্দেশ থাকতে তুমি অহংকার খাও কেন? না শোনো নারদ, যার অহংকার আছে, অহংকার ভরা হৃদয়ে যদি সন্দেশ দিয়ে আমায় ডাকে, আমি সেই সন্দেশ সেবা করি। কিন্তু যার অহংকার নাই, সে যদি একটা তুলসীর পাতা দিয়ে বলে প্রভু এইটা ছাড়া আমার দেওয়ার ক্ষমতা নাই, আমি সেইটা গ্রহণ করি। তাই ভক্ত আমার যেটুকু দেবে ওটা ভক্তি ভরে দিচ্ছে কি অহংকারে দিচ্ছে, এটা দেখে আগে ভক্তের অহংকারটা আমি নিজে গ্রাস করি, তারপরে ভক্তের প্রসাদ সেবা করি। আচ্ছা প্রভু তুমি হাসো কখন, আনন্দ পাও কখন? বলে মানুষের ব্যবহার দেখে তখন আমি হাসি, আনন্দ পাই। কেমন ব্যবহার? যেমন আপনার ছেলে অসুস্থ, আপনি ডাক্তার ডেকেছেন, ডাক্তার এসে বলছে দিদি কিংবা দাদা চিন্তা করবেন না, যে ওষুধ দিয়েছে আপনার ছেলের, তাই এক্ষুনি 5 মিনিটের মধ্যে আপনার ছেলের জ্বর সেরে যাবে। আর যে ওষুধ দিয়েছি স্বয়ং ভগবান পর্যন্ত আপনার ছেলেকে নিয়ে যেতে পারবে। ওই যে অনেকেই বলে না যে ওষুধ দিয়েছি ভগবানও নিতে পারবেন। তখন ভগবান নারদকে ডেকে বলে, নারদ এখন আমার হাসি পায়, আনন্দ পায়। কেন জানো? ও যে অন্যের গ্যারান্টি দিচ্ছে, ওর নিজের গ্যারান্টিও নিজে দিতে পারবে তো। রুগী দেখতে গেছে, রুগী দেখে বাড়ি আসতে পারবে কি, ওর নিজের গ্যারান্টি দিতে পারবে তো। এটাই মানুষের ব্যবহার দেখে তখন আমার হাসি পায়, যে আমি কথা দিচ্ছি ভগবানও তোমার ছেলেকে নিতে পারবেন। আচ্ছা প্রভু তুমি কি করো, তোমার কর্মটা কি? বলছে আমার কর্মটা কি জানো? আজকে যে রাজ ঐশ্বর্য পেয়েছে, যে রাজা, আমি দেখি তার বিচার করে সে রাজা হয়ে যদি কাঙাল মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, মানুষকে ভালোবাসে, ভক্তকে ভালোবাসে, আমি তাকে পরবর্তী জন্মে আবার রাজা বানিয়ে দিই। কিন্তু যে রাজ ঐশ্বর্য পেয়ে টাকার অহংকারে মানুষকে ভুলে যায়, অহংকারে মর্ত হয়, আমি কি করি জানো? তাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে পথের ভিখারি করে দেই, আর পথের কাঙালকে আমি উপরে করে রাজা বানিয়ে দেইনি। তাই রাধে রাধে। বাবা নবদ্বীপে নিমাই চাঁদকে সচি মাথা প্রত্যেকদিন স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দিতে। নিমাই চাঁদ প্রত্যেকদিন নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তন গাইতে। এখন এক চোর দেখছে নিমাইয়ের সর্বাঙ্গে সোনার অলঙ্কার। আহারে এই নিমাই, তোর সর্বাঙ্গে এত স্বর্ণ অলঙ্কার, যদি একবার তোকে চুরি করতে পারি তাহলে আমরা জীবনে চুরি করতে হবে না, সারা জীবন বসে খেতে পারবো। বাবা ভগবান দেখতে ছোট, দেখতে ছোট, তার পেছনে যতই ছোট ওই বাচ্চা ছেলেটি যদি ধরা না দেয় কোনোদিন তাকে ধরতে পারবে। এখন ভগবান দেখছে আমার ভক্তের হৃদয়ে বাসনা জেগেছে আমায় চুরি করবে, ঠিক আছে ধরা দিতে হবে। এখন ভক্তকে ধরা দিয়েছে, চোরকে ধরা দিল। চোর নিমাইকে চুরি করে কাঁধে নিয়ে ঘুরেছে, সারা রাত নবদ্বীপ ঘুরলো, চোর নিজের বাড়ি খুঁজে পেল, নিজের বাড়ি নিজেই চিনতে পারছে। সারা রাত ঘুরতে ঘুরতে নিমাইকে কাঁধে নিয়ে সকালবেলা সচি মাতার গৃহের সম্মুখে এসে দাঁড়িয়ে। এদিকে নিমাই হারিয়ে গেছে, সবাই খোঁজাখুঁজি করছে,
এখন দেখছে এক চোর নিমাইকে নিয়ে সচী মাতার ঘরের সামনে এসে দাঁড়িয়ে। ভক্তগণ কি বলছে, এই চোর, এই নিমাইকে চুরি করেছিলি? চুরি করলে কি হবে? তুই তো নিমাইকে নিয়ে যেতে পারিস নি, পারবি না নিয়ে যেতে। এই বলে কাঁধ থেকে নিমাইকে নামিয়েছে। নামে বলে, এই বল আর চুরি করবি কোনোদিন নিমাইকে? চুরি করলেও কি হবে? তুই তো নিমাইকে নিয়ে যেতে পারবি না নিয়ে যেতে। তখন বাবা চোরটি কেঁদে বলল, গো আমি যা পেয়েছি আমার আর কিছু দরকারও নেই। এই তুই কি পেয়েছিস যে তোর কিছু দরকার নেই? এই দেখো তো নিমাইয়ের অঙ্গে সমস্ত অলংকারগুলো আছে কিনা। তখন চোরটি কেঁদে বলল, গো অলংকার নয়, আমি কে পেয়েছি জানো? আমি নিমাইকে চুরি করেছিলাম, চুরি করে আমার কাঁধে নিয়েছিলাম। নিমাইয়ের চরণ দুটি আমার বুকে দুলেছিল। ওগো ঐশ্বর্য পাই বা না পাই, ভগবানের চরণ দুটি তো আমার বক্ষ মাঝে আমি পেয়েছি। আমার আর কিছু দরকারও না। যে ভগবানের চরণ পায় সে কি আর কিছু চাই মা? ও মা, চাইতে হলে ভগবানের কাছে চা, তাহলে ভগবান দেখবেন একদিন ঠিক দেবে। আমরা ভগবানকে বলি ধন দাও, বিষয় দাও, বাসনা দাও। বলছে ভগবানের মন্দিরে গিয়ে কাঁদো। তুমি কেন কাঁদছো ভগবানকে জানে না? জানে যে সন্তান মায়ের পেছনে কেন ঘুর ঘুর করে, মা কিন্তু জানে, মা সন্তানকে বলা লাগে না। ঠিক তেমনি ভক্ত কি বল